অনেকেই তো আমরা চলে যাই এই মাটির হাঁড়ির রান্না খাওয়ার জন্য বড় বড় রেস্টুরেন্টে বা অনেক দূরে, যেখানেই আমরা শুনি যে মাটির হাঁড়ির রান্না হচ্ছে, তো আমরা ওখানেই চলে যাই খাওয়ার জন্য। তো আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব যে মাটির হাঁড়িতে মাংস রান্না কী যে টেস্ট হয়। তো হে এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে চলে আসছে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে মাটির হাঁড়ির মধ্যে গরুর মাংস রান্না করে দেখাবো আর সেটাই শেয়ার করব। তো আমি একটা মাটির হাঁড়ি নিয়ে নিলাম। সেই হাঁড়িতে এখন আমি একটু দিয়ে দিলাম তরল দুধ দিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে ওটার মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে আমি এখন দিয়ে দিব একটু ধনিয়া গুঁড়ো দেন দিয়ে দিব এখানে একটু 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে এখন আমি দিয়ে দিব একটু হলুদের গুঁড়ো দিয়ে এখন আমি দিব এটার মধ্যে একটু পরিমাণ মতো লবণ, স্বাদ মতো, যে যার স্বাদ মতো আপনারা লবণটা অ্যাড করে নেবেন। তো আমি আমার স্বাদ মতো অ্যাড করে নিলাম। এখানে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো। তো গরম মশলা গুঁড়ো দিয়ে দেন এইভাবে গরুর মাংসটা রান্না করলে এত মজা হয়। আপনারা যারা রান্না করে খাননি আজকে এটা দেখে শিখে নেবেন আর আপনারা বাসায় ট্রাই করবেন আসলে কি পরিমাণ যে টেস্ট হয়। তো এখন আমি এটার মধ্যে দিয়ে দিব 2টা তেজপাতা কেচি দিয়ে কেটে কুচি করে দিয়ে দিব। তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো দিয়ে যে গরু মাংসগুলো রেখে দিয়েছিলাম ভালো করে ধুয়ে, এখন ওই গরু মাংসগুলো দিয়ে আমি ভালো করে এটাকে এখন দিয়ে দিলাম একটু লেবুর রস দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করব। লেবুর রসটা দিয়ে ভালো করে মেখে নিব। এটা যত বেশি মেখে নিব তত বেশি খেতে টেস্ট হবে, রান্নাটাও খুব মজা হবে। তো আমি এটাকে ম্যারিনেট করে 20 মিনিট রেখে দিয়েছিলাম, এখন চুলায় বসিয়ে দিয়েছি। তো রান্না হওয়া পর্যন্ত রান্না না হবে আমি এটা অল্প হিটে রান্না করে নিব। তো দেখেছেন বলক চলে আসছে। তো আমি আরেকটা কড়াইয়ে কিছু পেঁয়াজ নিয়ে ব্রেস্তা করে নিব। পেঁয়াজের ব্রেস্তাটা আমি সেটার মধ্যে অ্যাড করব। তা আমার ব্রেস্তাটা হয়ে গিয়েছে, এখন আমি ব্রেস্তাটা নামিয়ে নিব। সেই ব্রেস্তাটা এখন মাংসটা আমার প্রায় হয়ে গিয়েছে, দেখছেন কি সুন্দর তেল ভেসে উঠেছে। আমি ওই ব্রেস্তাটা দিয়ে দিলাম। দেখেন কি পরিমাণ সুন্দর কালার আসছে আর দেখতেও খুব লোভনীয় হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন। আজকের জন্য বাই বাই।